আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় কিভাবে ঘাসের ক্ষেতের আগাছা দমন করা যায় তা আপনাদের বাস্তব ভিডিও চিত্রর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই রকম ঘাসের জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে সেই জমিতে কখনো ভালো ঘাস উৎপাদন বা ভালো ফসল উৎপাদন হতে পারে না। আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি ঘাসের জমিতে যদি আগাছা পরিষ্কার করা হয় ঘাসের স্বাস্থ্য ভালো হবে এবং ঘাসের জমি পরিষ্কার থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে। আমি আপনাদের সাথে সবসময় ডেইরি খামার সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করি। কাঁচা ঘাস কিভাবে উৎপাদন করা যায় এবং আগাছা থাকলে কোনো ক্রমেই ঘাসের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে আমার একটা আপনাদের মেসেজ দিই। আপনাদের যে মেসেজটা হলো ঘাসের জমি সংক্রান্তই হোক বা খামার সংক্রান্তই হোক বা দুগ্ধবতী গাভী সম্পর্কে হোক, আমার মেসেজগুলো হচ্ছে গরু লালন পালন করলেই কাঁচা ঘাস লাগবে, কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই এবং কোনো ক্রমেই একজন খামারি বা সফল উদ্যোক্তা দানাদার খাদ্যের উপর নির্ভর করে খামার বা গরু লালন পালন করতে পারবে না। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলোই বলি। কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে খনিজ উপাদান ও ভিটামিন থাকে যা সহজে হজম হয়। তাই গাভীকে দৈনিক প্রয়োজনীয় কাঁচা ঘাস দিতে আপনাদের কাঁচা ঘাসের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটি ঘাসের থোপা থেকে কী পরিমাণে ঘাস পাওয়া সম্ভব চিন্তাই করতে পারবেন না, এটা বাস্তব কথা। এর জমি আগাছা পরিষ্কার করার পর ঘাসের জমিতে প্রয়োজনীয় পানি ও প্রয়োজনীয় সার ব্যবহার করবেন যাতে ঘাসের দ্রুত বৃদ্ধি পায়। এবং যারা গরু লালন পালন করেন তারা বুঝবেন আমার এই কথাগুলো। আমি কেন বারবার বলছি ঘাস লাগবে, কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই, কাঁচা ঘাস লাগবে। কাঁচা ঘাস খাওয়ানোর ফলে গরু বাছুরের দৈহিক গঠন সুন্দর হয় এবং দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি পায়। আমি এর আগেও কিছু ভিডিও আপনাদের মাধ্যমে দিয়েছি এবং বলার চেষ্টা করছি এবং কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই এবং ঘাসের জমিতে কোনো ক্রমেই যেন আগাছা না থাকে এবং এই আগাছাগুলো আপনাদের পরিষ্কার করে নিতে হবে। আমি আপনাদের এই কথাগুলোই বলছি। পোকামাকড়ের পাশাপাশি আগাছাও ফসলের শত্রু। পোকামাকড়ের সাথে সাথে আগাছাও ফসলের নষ্টের জন্য প্রায় 40% দায়ী থাকে। তাই কাঁচা ঘাসের উৎপাদন বৃদ্ধি করতে গেলে নিয়মিত আগাছা দমন করতে হবে। এই সব বিষয়ের উপরে আপনাদের বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।